গুড ইভিনিং সবাইকে। প্রতিদিনের মতো আজকেও তোমাদের জন্য নিয়ে এসেছে বাংলা সাহিত্যের ইতিহাসের দ্বিজেন্দ্রলাল রায়ের পর্ব 2। গত ক্লাসে প্রথম 15টা কোশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম, আজকে পরবর্তী কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রশ্ন নম্বর 16 বলা হয়েছে যে সুখী পরিবার প্রহসনটি কে লিখেছেন? অবনীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, কালিদাস রায়, উপরের কেউ নন। সঠিক উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়। প্রশ্ন নম্বর 17 সুখী পরিবার প্রহসনটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1901 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে, 1924 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে সুখী পরিবার প্রহসনটি প্রকাশিত হয়েছিল 1901 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 18 প্রায়শ্চিত্ত প্রহসনটি কে লিখেছেন? লীলা মজুমদার, কামিনী রায়, দ্বিজেন্দ্রলাল রায়, উপরের কেউ নন। সঠিক উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়। প্রশ্ন নম্বর 19 পুনর্জন্ম প্রহসনটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1918 খ্রিস্টাব্দে, 1902 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1902 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 20 আনন্দ বিদায় প্রহসনটির লেখক কি? অবনীন্দ্রনাথ ঠাকুর, লীলা মজুমদার, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, উপরের কেউ নন। আনন্দ বিদায় প্রহসনটি লিখেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়। যেহেতু এখানে ওনার নাম নেই, তাহলে উত্তর হবে উপরের কেউ নন। প্রশ্ন নম্বর 21 আনন্দ বিদায় প্রহসনটি কবে প্রকাশিত হয়েছিল? 1931 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, 1902 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1912 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 22 দ্বিজেন্দ্রলাল রায়ের পাষাণী কোন ধরনের নাট্যকাব্য? রোমান্টিক নাটক, পৌরাণিক নাট্যকাব্য, ঐতিহাসিক নাট্যকাব্য, উপরের কোনোটি নয়। সঠিক উত্তর হবে পাষাণী হলো একটি পৌরাণিক নাট্যকাব্য। প্রশ্ন নম্বর 23 পাষাণী নাট্যকাব্যটি কবে প্রকাশিত হয়েছিল? 1913 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে, 1900 খ্রিস্টাব্দে, 1902 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1900 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 24 সীতা নাট্যকাব্যটির রচয়িতা কে? কালিদাস রায়, স্বর্ণকুমারী দেবী, দ্বিজেন্দ্রলাল রায়, উপরের কেউ নন। সঠিক উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়। প্রশ্ন নম্বর 25 সীতা নাট্যকাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1912 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে, 1908 খ্রিস্টাব্দে, 1910 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে সীতা নাট্যকাব্যটি প্রকাশিত হয়েছিল 1908 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 26 ভীষ্ম নাট্যকাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1914 খ্রিস্টাব্দে, 1938 খ্রিস্টাব্দে, 1912 খ্রিস্টাব্দে, 1915 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হবে 1914 খ্রিস্টাব্দে। প্রশ্ন 27 নিচের কোনটি দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত নাট্যকাব্য? বিরহ, সুখী পরিবার, তারাবাই, উপরের সবগুলি। এখানে দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্যকাব্য হল তারাবাই।
প্রশ্ন নম্বর 28, তারাবাঈ নাট্যকাব্যটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল? 1900 খ্রিস্টাব্দে, 1915 খ্রিস্টাব্দে, 1903 খ্রিস্টাব্দে, 1905 খ্রিস্টাব্দে? সঠিক উত্তর হবে 1903 খ্রিস্টাব্দে। প্রশ্ন নম্বর 29, দ্বিজেন্দ্রলাল রায়ের সীতা নাট্যকাব্যটি কোন ধরনের নাট্যকাব্য? ঐতিহাসিক, রোমান্টিক নাট্যকাব্য, পৌরাণিক নাট্যকাব্য, উপরের কোনোটাই নয়। সীতা নাট্যকাব্যটি হলো একটি পৌরাণিক নাট্যকাব্য। প্রশ্ন নম্বর 30, সুবার রুস্তম নাট্যকাব্যটি কে লিখেছেন? দ্বিজেন্দ্রলাল রায়, কালিদাস রায়, স্বর্ণকুমারী দেবী, উপরের কেউ নয়। সঠিক উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়।